গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পরে আবার সবার সাথে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ। আজকে এখন আমরা যাচ্ছি আবার ডাক্তারের কাছে, কারণ আজকে হচ্ছে আমার 4 মান্থস স্টার্ট হচ্ছে, 4 মান্থসের চেক আপ শুরু হচ্ছে। আর আজকে হচ্ছে কোয়াড টেস্ট আছে, সেই জন্য একটা টেনশনও আছে। আজকে আমি জানি না কি হবে না হবে। তো কুণ্ডুবাবু গেছে হচ্ছে গাড়িটা ওই বাইরে পার্কিংয়ে ছিল, সেটা ভেতরে নিয়ে আসতে, কারণ ভেতরে কালকে জায়গা ছিল না। তোমরা সবাই কেমন আছো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ক্রসন। আমার এটা খেতে খুব ভালো লাগে সকালে ব্রেকফাস্টে। তো একটা ক্রসন খেয়ে যাই, খুব একটা বেশি আমি সকালে এখন খেতে পারি না, তো খেয়ে যাই, না হলে হচ্ছে আবার গা গোলাবে, তখন পিত্তবমি হয়ে যাবে। আমার তো এখন সকালে কিছু না খেলে গা গোলায় পিত্তবমি হয়ে যায়, কিন্তু খাই আমি একদম অল্প, সেটাই। কালকে কুণ্ডবাবু এই কানচাপাটা কিনে দিয়েছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা পরে কেমন। আর এই একটা ব্যাগ কিনে দিয়েছে, এটাই আজকে আমি নিয়ে যাব। যে কুণ্ডবাবু এটা কিনেছি, কালকে কুণ্ডবাবু কিনে দিয়েছে এটা, কিন্তু এটার একটা কান খালি বারবার নেমে নেমে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হসপিটালে। আজকে কি আছে কে জানে। এই যে আমার এখন সিটটা এত হেলাতে হয়, আমি সোজা হয়ে বসতে পারি না, আমার পেটে লাগে, কোমরে লাগে, কত হেলি নিচে, আমি ওইভাবে শুয়ে শুয়ে যাই। এখন হসপিটাল চলে এসেছি আমরা, চলে এসেছি হসপিটালে। সিগনালে দাঁড়ালো, এই ডান দিকে উপরে উঠে যাবে। এই রাস্তা দিয়ে আমাদের ফ্ল্যাটের পেছনে যাওয়া যায়, জানিস? এটা দিয়ে? হ্যাঁ, ওই যেখানটা ব্রিজে একটা নাচ করছিলিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটা এটা। ও তো এইটা দিয়ে তো বেরোলে পারো তুমি। না, ওইটাতে গাড়ি যায় না, এটা মানুষ যায়। ও আচ্ছা। আমি যখন তুই যখন এখানে ভর্তি হবে, আমরা হেঁটে হেঁটে চলে যাবো। হ্যাঁ সেটাও হবে, চলো। এখন আমরা ওই টিকিট কাউন্টারের সামনে বসে আছি, কুণ্ডুবাবু গেছে টিকিট করতে। ওই যে কুণ্ডুবাবু দাঁড়িয়ে আছে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আজকে কট টেস্টের জন্য কিছু ব্লাড টেস্টগুলো দিয়েছে, সেগুলো এখন নিচে করতে যাচ্ছি। বাড়ি যাচ্ছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা বাড়ি ওষুধ কিনতে। এখন আমরা ওষুধ কিনবো, তারপরে যাবো হচ্ছে একটু সুঙ্গুরি যাবো, ওখানে একটু বাজার করবো। বদমাস তোর মতনই হয়েছে, এতে দেখাচ্ছে ক্যামেরাতে লাথি মারছিল, ডিস্টার্ব হচ্ছে, ঘুমাচ্ছে না। লাথি মারছিল। ডাক্তার ডাক্তারবাবু বলছে ডাক্তারবাবু এরকম করছে। না, ডাক্তারবাবুটা খুব ভালো। হ্যাঁ, তুমি শুনলে ডাক্তারবাবুর কাছে কি যে এখানে? হ্যাঁ, এখানে ডেলিভারি এখানেই হবে বলে দেখা হয়, মানে আমি করব। আমি নার্সের কাছে জিজ্ঞেস করলাম যে উনি डिलीवरी बेबी नाम आए हो योगी सो और उजम्बू खाए মানে তুই ডেলিভারি কি এখানে করবি না উজম্বুর বড় হসপিটালে? বলছে না, এখানেই হবে। ওইদিক তো পাশের দিক পুরো বলছে, ডাক্তারবাবু বলছে কি দেখা হে খাচ্ছে না, মানে আমি করব, কোনো চিন্তা করিস না। আচ্ছা, তাহলে ভালো হলো, বাড়ির সামনে আজকে ডেলিভারি হচ্ছিল, তুই দেখলি না? হ্যাঁ একটু বাচ্চা হয়েছে, বেরিয়ে বাইরে হচ্ছে বাবা আর একটা লোক, মানে হবে কেউ আত্মীয় কিংবা বন্ধু হবে, সে দাঁড়িয়ে ছিল বাইরে, ওরা আনন্দ করছে। বেশি একজন অ্যালাউ করে না, দুজন।
দুজন না, এখানে কি বলতো আমাদের মতন দেশের মতন পুরো পরিবার আসে না, হ্যাঁ একটা নর্মাল যে কেন ওরাও একটা সিস্টেম ফলো করে না, হসপিটালে অত ভিড় পছন্দ হয় না। আর আমাদের কি মানে যদি ভিজিটিং কার্ড দুটো না, থাকে, আমাদের ওখানে বেশি মানে আত্মীয়তাটা বেশি না, মানে সবাই চায় যে এইরকম একটা ক্রুশিয়াল সময় আমরা গিয়ে দাঁড়াবো, কোনো যদি অসুবিধা হয় আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো, সেই জন্যই সবাই যায়। কিন্তু এখানে কারো টাইম নেই, এখানে কারো টাইম নেই, কারো অত সময় নেই, যার জিনিস তাকেই মেনটেন করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এখানে লোকজন কম, এখানে লোকজন কম। যাই হোক, ডেলিভারিটা হয়ে গেল, ব্লাড ডেলিভারিটা হয়ে গেল বলছি, ডাক্তার দেখানোটা হয়ে গেল। কোয়াড টেস্টের জন্য যে কি বলে ব্লাড টেস্ট, সেটা আজকে দিয়ে এলাম। সেটার রিপোর্ট দেবে আগামী মাসে যখন হচ্ছে আমি ডাক্তারের কাছে যাব, তো পাশাপাশি আর কি চেম্বার, তো মানে ডাক্তারবাবু আমরা দেখাই 3 তলায়। হ্যাঁ যাও, আসো, পেছনে আছে ফাইল। আমরা ডাক্তার দেখাই হচ্ছে 3 তলায়, আর কোয়াড টেস্টের জন্য ব্লাড নিল হচ্ছে 1 তলায়। তো সেটা করে আমরা এলাম। রিপোর্টের কথা জিজ্ঞেস করলাম, বললো নেক্সট মান্থে যখন ডাক্তার দেখাতে আসবি তখন এসে আগে রিপোর্ট নিবি, তারপরে ওপরে ডাক্তারের কাছে যাবি। বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাদের তো কোনো কিছু নিয়ে কোনো তাড়া নেই, যা বলবে তাই করব, খালি ঠিকঠাক বেলায় গেলেই হলো, এটাই ব্যাপার, আর কিছু না। সবাই কাজে যাচ্ছে, আমি কাজের দিনগুলো মিস করি, কিন্তু এখন অন্য এক্সাইটমেন্ট বেশি, এটাই ব্যাপার। চলো বাড়ি চলো, না সুঙ্গুরি যাবো, আসুক কুন্ডুবাবু। আমাকে ওষুধ দিয়েছে, 2 রকমের আমাকে ওষুধ দিয়েছে, একটা হচ্ছে বমির ওষুধ, আর একটা হচ্ছে আমার গ্যাস হচ্ছিল, মানে হজম হচ্ছিল না সেটার। এবার এখানে দেখি যতবারই আমাকে ওষুধ দেয় সব ওষুধেই নাকি ঘুম পায়, আর এদিকে আমার ঘুমই পায় না। গাড়ি ড্রাইভ করা যাবে না, ওষুধ খেলে ড্রাউজিনেস হবে, ড্রাউজিনেস তো পরের কথা, আমার ঘুমই আসে না। আমার রাস্তায় খিদে পেয়ে গেছে, তাই কুন্টুবাবু আমাকে এই স্যান্ডউইচটা কিনে দিল। আমি এখন যাব ঘুরতে, কিন্তু খেতে খেতে যাব আমি। হ্যাঁ কি বলো, কি বলছি জ্বালাচ্ছিস না আজকাল, তো আমি ভালো মেয়ে হয়ে গেছি, আমি জ্বালাচ্ছি না, তো সেটা তোমার পছন্দ হচ্ছে না? আমি গুড গার্ল হয়ে গেছি। এমন লুক দেবে না, গা জ্বালানো লুক দেয় একদম, ফালতু লোক। নিজেই বলছে জান কিছু তো খাসনি, একটা খোয়াশো খেয়ে বেরিয়েছিস, তাহলে কিছু খাবি না? খিদে পেলো না? বাড়িতে থাকলে খাওয়া হতো। একটা ইচ্ছা থাকে তাহলে সেটা বোকা গাড়িতে উঠে গিয়ে আমার না ওইটা খেতে ইচ্ছে, পাশেই তো প্যারিস বাকেটই বলতে পারছি, আসার সময় ওই স্যান্ডউইচটা নিয়ে আসে। একবার তো ওষুধ আনতে যাচ্ছি, আবার এর হজমের ওষুধ নেই, ও আবার ডাক্তার যাচ্ছে, তো ডাক্তার হজমের ওষুধটা লিখে দিতে ভুলে গেছিলো, সেই জন্য আবার বমির ওষুধটা নিয়ে আবার যেতে হয়েছে হজমের ওষুধ নিতে। আমি গাড়িতেই বসেছিলাম, ও উঠেছে 5 তলায়, উঠে নিয়ে এসছে হজমের ওষুধ, আবার এসে ওষুধ নিল, ওষুধ নিয়ে আমাকে বলছে তুই তো খাসনি, তাহলে তোর খিদে পেয়ে গেছে নিশ্চয়ই, কি করব, তুই খেয়ে নে কিছু, কি খাবি, তো কেক কিনে দেবো। আমি পাশে দেখলাম প্যারিস বাগান, আমি বললাম না তাহলে কেক না, তাহলে স্যান্ডউইচ খাবো, আগের দিন যেটা কিনে দিয়েছিলাম। নিজেই বললো, আমি তাই বললাম ভাই তুমি এরকম ভাবে কথা বলো, আর বলবোই না, যাও। খারুস বুড্ডা। বাড়ি থেকে নিয়ে যাচ্ছ কেন? ঘুরতে নিয়ে যাবে বললে? সবজি পাতি কিনবি তো? হ্যাঁ, তো ঘুরতে যাবে। আমি সিগারেট কিনে তারপর যাবো। এখানে সিগারেটের কোনো দোকান নেই, এবার বলবি কি আমি প্রেম করছিলাম এখানে দাঁড়িয়ে। একদিন আমি ওখানে ওষুধ কিনতে গেছি, তাই সিগারেট খাওয়ার ইচ্ছা হয়েছে, তো কোনো দোকান নেই, এইখানে দোকানে এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। ভিডিও কল করেছে, তোমার তো ওষুধের দোকানে দাঁড়ানোর কথা, দাঁড়ানো নেই, তুমি প্রেম করছো। এবার বল
কোথায় তুই সিগারেটের দোকান দেখলি? এবার আমি দেখতে দেখতে যাব, আমি দেখি না না, আমার মাথা তো খারাপ, এত দূর এসেছি, আমার মাথা খারাপ। হ্যাঁ, জলের বোতল নিয়ে আসবে। আমার জ্বালাতে ভালো লাগে কুন্ডুবাবুকে। আমাদের ঘোরাটোরা হয়ে গেছে, এখন কুন্ডুবাবু আমাকে বাড়ি নিয়ে চলে এসছে, কারণ ঠান্ডা তো, তাই ঠান্ডার জন্য বাড়িতে নিয়ে চলে এসছে। অনেক ঘুরে টুরে চলে এসেছি, ঘুরে ফেলেছি। তাই গাড়ি লাগাবে এখন। ওই তুমি মাঝখানে ঢুকে দাও। গেট করে দেবো, এখন আমি গিয়ে রান্না করব। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কারো কিছু ভালো লেগে থাকে, যদি আমার এই ভালো ভালো ব্লগগুলো তোমরা দেখে আনন্দ পেয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দিও, আর হচ্ছে লাইক করে কমেন্ট করো। বাই বাই। বাই বাই বেরাল। মিয়াও।